মুরগির মাংসটা একটু বেশি সুস্বাদু করে আমি একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। বিশেষ করে এই মাংসটা পোলাও, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। ভাতের সাথেও খেতে পারেন। একটু ভিন্ন স্টাইলে করে থাকি এই মুরগির মাংসটা আমি। এখানে একটি মুরগি নিয়েছি, একটু বড় করে পিস করে কেটে নিয়েছি। এখানে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, আর দিব খুবই সামান্য একটু তেল। এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যেন মাংসের পিসগুলোর সাথে খুব ভালো করে মশলাটা মিশে যায়। আমি এখানে একটি প্যান নিয়েছি, খুব বেশি তেল নেওয়ার প্রয়োজন নেই। সামান্য পরিমাণ তেল দিয়ে গরম হয়ে গেলে আমি মুরগির পিসগুলো দিয়ে দেব। আর যদি মুরগিটা ম্যারিনেট করার পর কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়, খেতে আরও ভালো লাগে। আমি মাংসগুলি একটু লাল লাল করে ভেজে নিব। এতে কিন্তু মাংসটা একটু শক্ত হবে এবং রান্না করার পরও এটা একটু শক্ত ভাবটা থেকে যাবে। যেহেতু মুরগির মাংসটা একটু নরম হয় তাই একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে এবং মশলাটাও পুরোপুরি ঢুকে যায় এবং এক্সট্রা পানিটাও থাকে না মুরগির মাংসের। তাই আমি মুরগির মাংসটা একটু বড় করে কেটে নিয়েছি। সেই পিসগুলি একটু লাল করে ভেজে নিব। তবে আপনাদের ইচ্ছে অনুযায়ী পিসগুলো করে নিতে পারেন, ছোট বড় কোনো সমস্যা নেই। আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। চেষ্টা করি সব সময় একটু ভিন্ন স্টাইলে রান্না করে আপনাদের রেসিপিটা দেওয়ার জন্য। আমি মুরগিগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি আরেকটা প্যান নিয়ে নিব। এখানে বেশ খানিকটা তেল দিব। আর এটাতে আমি কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না, তাই বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব গরম মশলাগুলো। যে কোনো মাংসে গরম মশলাগুলো পেঁয়াজের সাথে লাল করে ভেজে নিলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। যেহেতু বাটা পেঁয়াজ ব্যবহার করব না তাই আদা রসুনটা দিয়েছি। দিয়ে আমি একটু পানি ব্যবহার করব, খুব ভালো করে এটা ভেজে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা স্মেলটা না থাকে। তারপর দিয়ে দিব টমেটোটাও খুব ভালো করে এখানে সিদ্ধ করে নিতে হবে। আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব, তাহলে টমেটোটা নরমও হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। মশলাটার সাথে টমেটোটা খুব ভালো করে ম্যাশ হয়ে গেলে আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু আগে থেকে আমি ভেজে নিয়েছি, খুব বেশি এক্সট্রা পানি নেই। আমি মশলাগুলো ভালো করে ঢুকে যাওয়ার জন্য একটু সময়ের জন্য ঢেকে দিব। ঢেকে দিয়ে আবার আমি এখানে খুব ভালো করে মশলাগুলোর সাথে মাংসগুলো মিশিয়ে নিব। আর আমি এখানে একটু গরম পানি ব্যবহার করব। যতটা গ্রেভি রাখা দরকার ততটুকুই পানি ব্যবহার করবেন। আর যে কোনো মাংসে কিন্তু একটু গরম পানি ব্যবহার করলে ভালো হয়, তাই আমি গরম পানিটা সবসময় ব্যবহার করি। এই রেসিপিতে মাংসটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচটাই কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। আর সবার শেষে দিয়ে দিব হচ্ছে আমি একটু গরম মশলাটার গুঁড়াটাও কিন্তু আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে এবং খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিব একটু টমেটো সস। এটা অবশ্যই বাসায় রান্না করে রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে মাংসটা এবং খেয়ে সবাই প্রশংসাও করবে। খুব ভালো করে মিশিয়ে নিব। সবার শেষে আমি আরেকটু ব্যবহার করব হচ্ছে ঘিটা ব্যবহারে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। আমি ঢেকে দিয়েছিলাম। খুব অল্প সময়ে কিন্তু ভিন্নভাবে মুরগির মাংসটা রান্না করে নিতে পারেন।